হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এই কোর্সটি আমি ইউডেমিতে বাংলা ভার্সনে নিয়ে আসছি। এই কোর্সটিতে প্রত্যেকটি বিষয় ভলিউম অ্যানালাইসিসের, বেসিক্যালি ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী ভাই বোন আছেন তাদের জন্য এই কোর্সটি খুবই হেল্পফুল হবে ট্রেডিং এর ক্ষেত্রে। কেননা এই কোর্সটিতে ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় খুব ভালোভাবে এক্সপ্লেইন করা হয়েছে। যেমন একটা ক্যান্ডেলস্টিকের স্ট্রংনেস, উইকনেস এবং মার্কেটের স্ট্রংনেস, উইকনেস এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের যে মূল বিষয় সেই বিষয়টি ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। লাইক আমরা কখন কোন মার্কেট স্ট্রাকচারে আমরা ভলিউম অ্যানালাইসিস করতে পারি, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস বেসিক্যালি করতে পারি, এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের সিগন্যালগুলো কি ধরনের হয়ে থাকে, 1 মিনিটের সিগন্যাল, 3 মিনিটের সিগন্যাল, 5 মিনিটের সিগন্যাল এবং ওয়েব অ্যানালাইসিস, প্রত্যেকটি বিষয় খুব পারফেক্টলি বোঝানো হয়েছে। এই বিষয়গুলো প্র্যাকটিস করলে ভলিউম রিলেটেড, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না আশা করা যায়। কেননা এই কোর্সটির মাধ্যমে সাপ্লাই, ডিমান্ড, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, রিডিস্ট্রিবিউশন এবং কোথা থেকে মার্কেট ক্লাইম্যাক্স স্টার্ট হয়, কোথায় গিয়ে শেষ হয়, তার মানে হচ্ছে মার্কেটের ঠিক কোন সিগন্যালের পরে আমরা ট্রেডিং শুরু করব এবং কোন সিগন্যাল দিলে আমাদেরকে আর ডাইরেকশনের দিকে যাওয়া যাবে না, মার্কেট রিভার্স করতে পারে, সব বিষয়গুলো খুব পারফেক্টলি বোঝানো হয়েছে এবং এক্সাম্পল মার্কেটে দেখানো হয়েছে। এই কোর্স করার পরে কোনো স্টুডেন্ট খুব ভালো একটা রেজাল্ট আশা করতে পারে। সো আমি এখানে একটা ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কত সহজে ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করে মার্কেট থেকে প্রফিট করতে পারি। সো এটা হলো একটা ইউরো জেপিওয়াই পেয়ার এবং এখানে মার্কেটটা ডাউনে যাওয়ার চেষ্টা করছে। সো আমি যদি এখান থেকে কোনো সিগন্যাল পাই তাহলে সেই সিগন্যালের উপর বেস করে আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব এখানে। সো প্রত্যেকটা বিষয় আমাদেরকে আগে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে মার্কেটে, দেন অনলি আমরা এখান থেকে একটা ভালো প্রফিট আশা করতে পারি। সো মার্কেট এখানে একটা ডাবল টপ প্যাটার্নের মতো তৈরি করে মার্কেট এখানে মোমেন্টাম তৈরি করছে। সো এরপরে যদি আমরা বায়ার্সের দিক থেকে এখানে কোনো কনফার্মেশন পাই তাহলে আমরা ট্রেড করতে পারি সেলার্সের জন্য, মানে ডাউনে যাওয়ার জন্য আমরা ট্রেড করতে পারি। যে আমরা সব সময় দুইটা পার্টিকে চুজ করব, একটা পার্টিকে অবশ্যই স্ট্রং হিসেবে চুজ করব আর একটা পার্টি অবশ্যই উইক থাকতে হবে। সো উইক পার্টি আমাদেরকে সিগন্যাল দিবে যে আমরা দুর্বল, আমরা মার্কেটটাকে কন্টিনিউ করতে পারবো না আমাদের ডাইরেকশনে। সো তুমি স্ট্রং পার্টির দিকে যেতে পারো, যে পার্টি স্ট্রংনেস শো করবে সেই পার্টির দিকে তুমি যেতে পারো। সো এটাই হলো এখানকার মূল বিষয় এবং এই বিষয়টি খুব ভালোভাবে এখানে দেখানো হয়েছে, যার কারণে একজন ব্যক্তি খুব সহজেই এই বিষয়টা শিখে এখান থেকে ট্রেড করতে পারবে এবং মার্কেট থেকে প্রফিট করতে পারবে। আমরা যদি কোনো ভলিউম সিগন্যালের উপর ট্রেড নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। ভলিউম সিগন্যাল যদি আমরা পাই, যে কোনো একটা সিগন্যালের পাওয়ার পরেই শুধুমাত্র আমরা সেই সিগন্যালের উপর বেস করে আমাদেরকে ট্রেড প্লেস করতে হবে। সো আমরা একটা সিগন্যালের অপেক্ষায় আমাদের করতে হবে, যখন মার্কেট আমাদের একটা সিগন্যাল দিবে ঠিক সেই সিগন্যালের উপর বেস করে নিয়ে আমাদেরকে ট্রেড প্লেস করতে হবে। ওকে, সো আমরা এখানে 3 মিনিটের একটা ট্রেড ডাউনে নিয়েছি। সো আশা করা যায় 3 মিনিট পর মার্কেট অবশ্যই আমাদের নিচেই ক্লোজ হবে। সো এইটার কারণ কি, আমি এই ট্রেডটা উইন করার পরে এর কারণ আমি খুব ভালোভাবে এক্সপ্লেইন করব। কারণ আমরা একটা সিগন্যাল পাইছি, বায়ার্সের দিক থেকে আমরা একটা সিগন্যাল পাইছি, এর জন্য আমরা এই ডাইরেকশনের দিকে যাব, যে ডাইরেকশন অলরেডি একটা প্যাটার্ন তৈরি করছে, একটা মার্কেটের স্ট্রাকচার তৈরি করছে। সো 3 মিনিট পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে এবং এই উইন করার পরে আমি এক্সপ্লেইন করব যে এখানে আসলে আমি সিগন্যালের উপর বেস করে কেন ট্রেড নিলাম এবং এটার কারণ কি।
ওকে, আমাদের ট্রেডটা আমার এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজ হয়েছে এবং এটা উইনিং ট্রেড। সো আসলে কেন আমি এর এর উপর বেস করে, এই সিগন্যালের উপর বেস করে এখানে ট্রেড নিয়েছি, আমি এখন এক্সপ্লেন করছি। সো সর্বপ্রথম আমি এখানে যে বিষয়টা খেয়াল করেছি সেটা হলো যে এখানে একটা ডাবল টপ প্যাটার্ন তৈরি করছে, মানে অনেক দূর মার্কেট উপরে যাওয়ার পর বায়ার্সের দিক থেকে দুর্বলতা ছিল। এরপরে সেলার্সরা মার্কেটে আসা শুরু করেছে এবং সেলার্সরা একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে যেটা ডাবল টপ প্যাটার্ন। সো ডাবল টপ প্যাটার্নের পরে মার্কেট কিন্তু এইখানে একটা স্ট্রং মুভমেন্ট দিয়েছে, যেটা একটা মানে একটা মোমেন্টাম ছিল। মোমেন্টামের পর মার্কেট একটা পুল ব্যাক করছে। পুল ব্যাক করার সময় কি করেছে, মার্কেট এখানে একটা সিগন্যাল ক্যান্ডেল তৈরি করছে। এটা আমাদের 3 মিনিটের সিগন্যাল, কেননা এটা হলো আফটার সিগন্যাল। সো এই আফটার সিগন্যালের দেখার সাথে সাথে আমি 3 মিনিটের একটা ট্রেড প্লেস করেছি এখান থেকে ডাউনে। 3 মিনিট পর ক্যান্ডেল স্টিক ডাউনেই ক্লোজ হয়েছে এবং এটা আমার উইনিং ট্রেড ছিল। সো খুব সহজেই আমরা এই ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের উপর বেস করে বেসিক্যালি আমরা ট্রেড নিতে পারি এবং উইন করতে পারি। সো আশা করা যায় এই কোর্সটি করার পরে যে কেউ রিস্ক ফ্রি ভাবে ট্রেড করতে পারে। যেমন এটা আমার 3 মিনিটের ট্রেড নিয়েছিলাম এখানে, এটা রিস্ক ফ্রি ছিল। আমি জানি আমার 3 মিনিট পর মার্কেট নিচেই ক্লোজ হবে, কেননা আমরা যে পার্টি স্ট্রং থাকবে সেই স্ট্রং পার্টির দিকে আমরা যাব এবং উইকনেসের কাছ থেকে আমরা সিগন্যাল নেব। এই সিচুয়েশনে স্ট্রং পার্টি ছিল সেলার্স, দুর্বল পার্টি ছিল বায়ার্স। এজন্য বায়ার্সের কাছ থেকে সিগন্যাল নিয়ে আমি সেলার্সের দিকে গিয়েছি এবং এটা আমার উইনিং ট্রেড ছিল। এটাই হলো ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের একটা সৌন্দর্য, কেননা ভলিউম স্প্রেড অ্যানালাইসিসে আমরা মূলত 3 মিনিটের ট্রেডগুলো বেশি করে থাকি। 1 মিনিটের ট্রেডও করতে পারি, 5 মিনিটের ট্রেডও করতে পারি। সো প্রত্যেকটাই লজিক্যাল এবং প্রত্যেকটাই খুব ডিপলি আলোচনা করা হয়েছে লজিকের সাথে। আশা করা যায় এই কোর্সটি করার পরে যে যে কোনো ব্যক্তি এখান থেকে মার্কেট থেকে প্রত্যেক দিন প্রফিট করতে পারবে। এটা হলো একটা গ্যারান্টেড। লাইভ ট্রেড করে আমি দেখাই দিলাম কত সহজে এই মার্কেট থেকে প্রফিট করা যায় ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের মাধ্যমে। আশা করি সবাই কোর্সটি কিনবেন এবং কোর্সটি করে আপনারা ডেইলি প্রফিট করতে সক্ষম হবেন। ধন্যবাদ সবাইকে।